এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিকটুকুন দান করে দিয়েছেন। এজন্য জবানটা খুলে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ, আরো মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। হায়াতের মালিককে, জোরে কথা বলেন, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, আমাদের সব কিছুর মালিক একমাত্র যিনি, তিনি হইলেন আল্লাহ। তাই আমরা যে কোনো অবস্থাতে থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ঠিক না বে ঠিক? ভালো আছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। খারাপ আছেন, আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আমি তো ভালো না, আমি কেমনে আলহামদুলিল্লাহ বলবো? দেখবেন একটা জিনিস মনে রাখেন, আপনার আল্লাহ পাক দুইটা হাত দুইটা পা দিছে, এমনও মানুষ আছে দুইটা হাত পা নাই, শুধু বডি আছে না নাই? তো আপনি তো কাজ করে খাইতে পারবেন, হয়তো গরিব, কিন্তু কর্ম করে কাজ করে হাত পা চালাইয়া আপনি কর্ম করে দুই মুঠো ভাত তিন বেলার জায়গায় এক বেলাও খাইতে পারবেন। কিন্তু যার হাত নাই পা নাই, সে তো রাস্তার মধ্যে বৃষ্টি নাই রৌদ্র নাই, এই বিভিন্ন মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, মানুষের কাছ থেকে ভিক্ষা করতেছে। তাহলে আপনি তাদের চাইতে ভালো না? আপনি কথা বলেন না কেন? আপনি তাদের চাইতে ভালো না? আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার কাছে একটি কোটি মোবাইল আছে, ছোট মোবাইল 500 টাকা দিয়ে কিনছেন। এমনও মানুষ আছে সে একটা কোটি মোবাইল কেনার জন্য তার স্বপ্ন আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। তাহলে আপনি নিজেকে ছোট মনে করবেন না, আপনার যা আছে আপনি তা নিয়ে সন্তুষ্ট থাকেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন। আপনি আল্লাহর পাকের কাছ থেকে নিয়ামত পাওয়ার জন্য সব সময় শুকরিয়া আদায় করেন, দেখবেন আমার আল্লাহ আপনার নিয়ামত অটোমেটিকলি বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাড়াইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই কারণে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আমাদের রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? হায়াত মউত সকল কিছুর মালিক হইলেন আল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক?